চিকেন ফ্রাই পছন্দ করে না এমন কেউ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে। ছোট বড় সকলেরই খুব কিন্তু প্রিয় একটা খাবার চিকেন ফ্রাই। তো আজ আমি এমনই একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি। আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজাদার থাই ফ্রাইড চিকেন। থাই ফ্রাইড চিকেনের জন্য আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি মুরগিগুলোকে খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে এরপরে এক পিস লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। আর লাগছে ময়দা, সুইট চিলি সস, এখানে প্রায় 2 টেবিল চামচ সুইট চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, একটা ডিম, আর 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর কিছু গুঁড়া মশলা আছে, লবণ, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, আর কিছু লাল মরিচ গুঁড়া। আপনারা চাইলে 2টা কাঁচামরিচ বেটেও দিতে পারেন, তবে আমার বাচ্চারা খাবে তাই আর আমি কাঁচামরিচটা অ্যাড করব না। তো চলুন রেসিপিটা তৈরি করা যায়। সর্বপ্রথম আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, একে একে সব দিয়ে দিচ্ছি। সুইট চিলি সসটা দিয়ে দিলাম, টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একটা ডিম দিয়ে দিলাম, এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। ফার্স্টে এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি ময়দাটা পরিমাণ মতো অ্যাড করে নিব। আমি কিন্তু এখানে পুরো 1 কাপ ময়দা দিব না, যতটুকু প্রয়োজন ততটুকু দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। মাখানোটা হয়ে গিয়েছে, এখন আমি ময়দা অ্যাড করে নিচ্ছি। ফার্স্টে আমি 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটা আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর আরও সামান্য কিছু ময়দা দিয়ে দিলাম। সব মিলিয়ে এখানে আমার 1.25 কাপের মতো ময়দা লেগেছে, পুরা ময়দা লাগেনি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমার চিকেন ফ্রাইটা কমপক্ষে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে। আমি এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য কোনো এক সাইডে, অথবা ফ্রিজেও রাখতে পারেন। একটা প্যানে অলরেডি তেল নিয়ে নিলাম। চিকেন ফ্রাই কিন্তু অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল অলরেডি গরম হয়ে এসেছে, আমি একে একে এখন চিকেনগুলো দিয়ে দিই। চিকেন ফ্রাই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে চুলার জাল একদম কমিয়ে চিকেন ফ্রাইটা ভেজে নিতে হবে। এতে করে চিকেন ফ্রাইটা বেশ সফট হবে, খেতেও মজা লাগবে। আপনারা চাইলে চিকেন ফ্রাইটা আগের দিন রাতেও মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে খেতে আরও বেশি টেস্টি হবে। আর হাতে সময় না থাকলে মোটামুটি আধা ঘন্টা মাখিয়ে রাখলেই হবে। আমি ফার্স্টে 6 পিস চিকেন দিয়েছিলাম, পরে আরও 1 পিস অ্যাড করে নিয়েছি। সব মিলিয়ে আমি 7 পিস চিকেন খুব সুন্দর করে জাল কমিয়ে ভেজে নিয়েছি। এই তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার থাই ফ্রাইড চিকেন রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন, আপনারাও খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।